বাউল সম্রাট আবুল সরকার সে আল্লাহকে নিয়ে এমন কথা বলেছে যেই কথা কোনো মুসলমান না, যার ভিতরে সামান্য পরিমাণ রুচি থাকবে ওই ব্যক্তিও আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করতে পারে না। কি বলে ঠিক কিনা? আবুল সরকার যেই নাস্তিক মার্কা, যেই মুরতাদ মার্কা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আইনে বাউল গান প্রচলিত বৈধ দেওয়া হয়েছে, কিন্তু তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, কোন আবুল সরকার আমরা মানি না। যেই কথা বলবে তার বিরুদ্ধেই মুসলমান আন্দোলন করতেই থাকবে। আমার ভাইরা, আমরা দেখি আজকে কিছু সুশীল সমাজ আবুল সরকারের পক্ষে মানববন্ধনে নেমেছে। স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আবুল সরকার যেই কথা বলেছে, এই কথা বলার কারণে তার ঈমান চলে গেছে। তার পক্ষে যারা মানববন্ধন করবে, তার পক্ষে যারা ফেসবুকে লেখালেখি করবে, তার পক্ষে যারা বক্তব্য দিবে, যদি মুসলমান হয় তাদের ঈমান থাকবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, এই বাংলাদেশের মধ্যে আবুল সরকারের মতো যত বাউল শিল্পী রয়েছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের যদি প্রকাশ্যে শাস্তি না হয়, তাদের পক্ষে কেউ কোনো কথা বলার অধিকার এই দেশে নাই। কি বলেন ঠিক কিনা? যাই হোক, আমি নাম নিব না, অনেকেই তার পক্ষে কথা বলতেছে। আফসোস লাগে, মুসলমান পরিচয় দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা হয়, সেই কথা বলে না যে আবুল সরকারের তওবা করা দরকার। কি বলে ঠিক কিনা? এই কথা না বলে, আবুল সরকারের তওবার কথা না বলে, তার শাস্তির কথা না বলে মানববন্ধন কোন মুসলমান করতে পারে? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন। আল্লাহ দেখেন, আমার বান্দা, আমার বান্দি আমার বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, তোমরা কারা আমি আল্লাহর পক্ষে থাকো, কারা মুসলমানের পক্ষে থাকো, আল্লাহ এটা মাঝে মাঝে দেখে। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মুলুক আয়াত নাম্বার 2, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর হায়াত দান করলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর জিন্দেগি দান করলাম। বান্দারে, আমি আল্লাহ দেখব দুনিয়ার মধ্যে কে কোন ধরনের আমল করে থাকো। কি বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন মুসলমান ইবাদত বন্দেগী করবে কার? আরো জোরে বলেন কার? 3 নম্বর কথা মনে রাখতে হবে, আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যারা সিজন ওয়ারি, যারা নাকি ইবাদত বন্দেগী করে। দেখবেন সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারের জুমার নামাজ পড়ে। অনেকে দেখবেন শুক্রবারের জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে। অনেকে দেখবেন ঈদের নামাজ পড়ে না, শুধু মাহে রমজানে রোজা আসলে তারা রোজাও রাখে, নামাজও পড়ে। যখন কয়েকদিন রোজা চলে যায়, রোজাও শেষ, নামাজও শেষ। কি বলে ঠিক কিনা? আবার দেখবেন আমাদের দেশে যখন নির্বাচন আসে, কিছু নামদারি মুসলমান মাথায় টুপি দেয়, মাথায় পট্টি দেয়, হাতে তসবি দেয়, ইসলামের পক্ষে কথা বলে। যখন নির্বাচন চলে যায়, মাথায় টুপি থাকে না, মাথায় পট্টিও থাকে না, হাতে তসবি থাকে না, ইসলামের পক্ষে কথাও বলে না। এরকম নেতা আছে নাকি নাই? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, তারা স্লোগান দেয় উলামা একরাম নাকি ধর্ম ব্যবসায়ী। না, যেই আলেম মার গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের উপর মানবে, হাদিসের উপর মানবে, রসুলকে অনুসরণ করবে, আল্লাহকে অনুসরণ করবে, ওই আলেম কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী হলো আমাদের দেশে যারা সিজন ওয়ারি, মাথায় টুপি দেয়, মাথায় পট্টি দেয়, হাতে তসবি দেয়। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা, ইবাদত বন্দেগী সিজন ওয়ারি করবা না। মনে রাখতে হবে, একজন মানুষ যখন বালেগা হবে, সাবালিকা হবে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা সকলে বলে আলহামদুলিল্লাহ।